नमस्कार बंधुरा आमार सबुजेर गल्प चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाई। आपनि यदि आमार एई चैनेले नतून हये थाकेन ताहले अवश्यई सबस्क्राइब करुन एबं एई भिडियो भालो लागले लाइक एबं शेयर करते पारेन। जाई होक चलुन आजके जाচ্ছি आमरा आमादेरই एकजन कलिग एक शिक्षिका से मिউচুয়াল ट्रांसफार निये तार निजेर जेलाय बाँकुड़ाय चले जाबे। सेई कारणे ताके आमरा जावार समय जावार आगे स्कूले फेयारवेल देब एबं सेई उपलक्षेई आमी एबं आमार आरो दुजन कलिगके निये आमरा चलेछि कलकातार उद्देश्ये। सेखान थेके तार जोन्नो किछु गिफ्ट किनबो। ता आमरा लोकल ट्रेन थेके नेमे हावड़ा स्टेशने 14 नम्बर प्लाटफर्मेर पाशेई डान दिके এই যে মেট্রো নতুন মেট্রো যে আন্ডার ওয়াটার মেট্রো কলকাতায় হয়েছে, হাওড়া স্টেশন থেকে আমরা সেই মেট্রোতে উঠব। উঠে গঙ্গার নিচ দিয়ে আমরা কলকাতায় ধর্মতলায় বা স্প্ল্যানেডে আমরা পৌঁছাবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 14 নম্বর প্ল্যাটফর্মের পাশেই এই মেট্রো স্টেশন। এখানে गेट दिए ढुके प्रथमेई सीढ़ी आछे, एस्कालेटर आछे, ता दिए नीचे नामते होच्छे। स्टेशनटी अत्यंत परिष्कार परिच्छन्न खूब सुंदर करेछे नतून मेट्रो स्टेशन। आपनादेरके যতটা সম্ভব দেখাচ্ছি এবং এখানে টিকিট দুভাবে হয়। একটা টিকিট কাউন্টার আছে, এছাড়াও এই মেশিনে ইউপিআই মাধ্যম দিয়ে আপনি টিকিট কাটতে পারেন। তবে ইউপিআই দিয়ে টিকিট করলে একটি একটি করে টিকিট করতে হবে, একসাথে অনেকগুলো টিকিট করা যায় না। এখানে একটি করে টিকিট করতে হবে এবং তার টোকেনগুলি বেরিয়ে আসবে। এই আমার এক কলিগ সে এই টিকিট কাটছে। এই যে দেখুন মেট্রোর যে টোকেন বেরিয়ে এসেছে। আমরা তিনজনে চলেছি টিকিট কাটার পর। এই যে গেট মেট্রোর গেট, গেটে ওই টোকেনটা টাচ করতেই গেটটা খুলে যাচ্ছে, তারপরে ভেতরে ঢুকছি আমরা। এটি দেখানোর উদ্দেশ্য প্রধানত যারা এই হাওড়া থেকে মেট্রোতে চড়বেন বা একদম প্রথম মেট্রোতে আসবেন তাদের একটু মানে ইনফরমেশন তারা পেতে পারে। এই জন্য বেশিরভাগ মানুষই আজকাল মেট্রোয় যাতায়াত করেন, কিন্তু যারা একদমই যান না তারা আমার এই ভিডিও থেকে সামান্য কিছু হলেও ইনফরমেশন পাবেন। আমরা মেট্রো স্টেশনের মধ্যে চলে এসেছি, দাঁড়িয়ে আছি, ওয়েট করছি গাড়ির জন্য। এই গাড়ি এলো। এখানে প্ল্যাটফর্মে একটি আগে কাঁচের দরজা আছে, ওটি খুলবে। তারপরে মেট্রোর যে ট্রেন আছে সেই ট্রেনের দরজা খুলবে, একসাথে ডবল দরজা। তারপরে আমরা ভিতরে ঢুকে পড়লাম এবং ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা গঙ্গার নিচে প্রবেশ করলাম। এবং এই যে কাঁচের জানালা দিয়ে যে দেখতে পাচ্ছেন ব্লু আলো জ্বলছে, এটি হচ্ছে গঙ্গার 30 মিটার নিচ দিয়ে মেট্রো যে রেল, সেই রেলটি যাচ্ছে। ট্রেনটি আমাদের যাচ্ছে এখন গঙ্গার নিচ দিয়ে। গঙ্গা যখন ব্লু লাইটটা আর থাকবে না তখন বুঝে নিতে হবে যে গঙ্গা পার হয়ে গেছে। গঙ্গার নিচ দিয়ে আমরা পৌঁছে গেছি। প্রথমে মহাকরণ স্টেশন, তারপরে এসপ্ল্যানেড স্টেশন। স্প্ল্যানেডে আমরা এসে গেছি। স্প্ল্যানেডে মানে হাজার হাজার যাত্রী দেখুন, 3টে এসকালেটার আছে এবং মাঝখানে সিঁড়ি আছে। 3টে এসকালেটারই আপনার প্রচুর মানে যাত্রী, প্রত্যেকটা এসকালেটারে যাত্রী ভর্তি। আমরা স্টেশন থেকে বেরিয়ে গেট থেকে বেরিয়ে এসেছি, একেবারে পৌঁছে গেছি যেটা ডোরিনা ক্রসিং, যেটা ধর্মতলার যে চৌমাথা, সেখানে পৌঁছে গেছি। এই যে দেখছেন
মেট্রো স্টেশনের বাইরে। এটা এই যে মানে মেট্রো স্টেশনটা বাইরে থেকে দেখা যাচ্ছে, ধর্মতলার মেট্রো স্টেশন বা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এটা হচ্ছে রানী রাসমণি রোডের দিক থেকে এইভাবে দেখতে লাগে। তারপরে আমরা পৌঁছে গেছি একটি ঘড়ির দোকানে। সোনাটা কোম্পানির ডিজাইনার ঘড়ি আমরা কিনেছি। এছাড়াও আমরা শ্রীলেদার্স থেকে একটি সুন্দর ব্যাগ কিনেছি দিদিমণিকে গিফট করার জন্য, যদিও তার ভিডিও করা হয়নি। এটা হচ্ছে ঘড়ির দোকান, অসংখ্য ব্র্যান্ডেড ঘড়ি সুন্দর সুন্দর এখানে আছে, তার মধ্যে একটি আমরা চয়েস করে নিয়েছি। এরপর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে যাই কলকাতায় যে কেসি দাস যে মিষ্টির দোকান আছে, কেসি দাস মিষ্টির দোকানের পাশেই এই জুসের দোকান। এখানে আমরা জুস খেয়ে এরপর আমরা বাড়ির পথে রওনা দিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।